বল, রবিবার বৃষ্টি হলে কি হয়? স্যার, রবিবার বৃষ্টি হলে পরে রাস্তাঘাটে জল জমে যায়, রাস্তায় কাদা হয়ে যায় বটে। রবিবার বৃষ্টি হলে রাস্তায় জল জমে, রাস্তায় কাদা হয়। আর অন্য দিন বৃষ্টি হলে কি রাস্তায় বরফ জমে নাকি রাস্তা শুকিয়ে যায়? এটাও তোদের ভুল অ্যান্সার। স্যার, আমরা বলবো রবিবার বৃষ্টি হলে কি হয়। বল তো দেখি শুনি। স্যার, রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয়, কারণ রবিবার বেশিরভাগ মানুষই মাংস খায়, অনেক ভালো ভালো খাবার খায়। তাই রবিবার বৃষ্টি হলে আর কেউ বাজারে যায় না, সবাই খিচুড়ি দিয়েই সারাদিন চালিয়ে দেয়। তাই রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা কম খরচ হয়। क्या बात है, সাব্বাস বেটা সাব্বাস। অকর্মারা আরো 10 পয়েন্ট বোনাস পেল। অকর্মা দলের স্কোর হলো 60। সেকেন্ড রাউন্ড শুরু করছি। এই রাউন্ডে জিকে আর কমন সেন্সের উপর কোশ্চেন থাকবে। তো কর্মা অকর্মা তোরা রেডি তো? হ্যাঁ স্যার, আমরা একদম রেডি। স্যার, আমরাও রেডি বটে। বেশ, কর্মা দল বল, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে? স্যার, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে টালি বলা হবে। ভুল অ্যান্সার। অকর্মা দল তোরা বল, পায়ের ওপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে? স্যার, পায়ের ওপর টালি, তার মানে ওটাকে পাটালি বলা হবে। পায়ের উপর টালি রাখা হলে তাকে পাটালি বলা হবে। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড ভেরি গুড। অকর্মা দলের খাতায় আরো 10 পয়েন্ট যোগ হলো। এবার অকর্মা দলের প্রশ্ন। বল, কুসাই বাবু স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠলো। ট্রেনের মধ্যে টিটিকে তার টিকিট দেখানোর পরও টিটি তাকে বিনা টিকিটে ট্রেনে ওঠার জন্য ফাইন করলো কেন? স্যার, একদম সিম্পল। কুচাই বাবু স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না কেটে লটারির টিকিট কেটেছিল, আর ট্রেনের মধ্যে টিটিকে ট্রেনের টিকিট না দেখিয়ে লটারির টিকিট দেখিয়েছিল, তাই টিটি ওনাকে ফাইন করেছে। ভেরি গুড ভেরি গুড, একদম গজব গজব। অকর্মা দল আরো 10 পয়েন্ট পেল। ওরা সব দুইদে পয়েন্ট পেয়ে যাচ্ছে। এবার আমাদেরও ভালো করে অ্যান্সারটা দিতে হবে। এবার লাস্ট কোশ্চেন। কর্মা দল ভালোভাবে ধ্যান দিয়ে অ্যান্সার দিস। তোরা তো দেখছি রসগোল্লা খেতে খেতে তোদের পেট একদম ফুলে টুম্বুস হয়ে গেছে। স্যার, আপনি কোশ্চেন করুন। এই কোশ্চেনটোর অ্যান্সার আমি দিব কি দিব? তোর কনফিডেন্স লেভেল দেখে তো মনে হচ্ছে তুই 3 লাফেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেলবি। তোদের খুব সহজ একটা কোশ্চেন ধরি। বলতো, পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায়? স্যার, আফ্রিকাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়। না স্যার, আন্দামান দ্বীপপুঞ্জে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়। স্যার, শ্রীলঙ্কাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায়। তোদের 3 জনের অ্যান্সারই ভুল। কি রে অকর্মার দল, তোরা পারবি বলতে পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায়? হ্যাঁ স্যার পারবো। পৃথিবীতে সর্বপ্রথম নারকেল গাছে নারকেল পাওয়া যায়। অবাক অবাক, আমি একদম অবাক। ফেলু, তোর ইন্টেলিজেন্স দেখে আমি একদম অবাক। অকর্মা দল পেল 90 পয়েন্ট, আর কর্মা দল পেল 20 টাকা সাইজের গোল্লা গোল্লা রসগোল্লা। কুইজ এখানেই শেষ করা হলো। স্যার, একটা লাস্ট কোশ্চেন আমি ফেলুকে করব, দেখি ফেলু কত ইন্টেলিজেন্ট বটে। তুই আমাকে একটা কেন, 1000টা কোশ্চেন কর না, আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো। 1000টা নয়, তুই একটারই অ্যান্সার দে, তাইলেই বুঝবো তুই কতটা ইন্টেলিজেন্ট বটে। এই, তোদের ঝগড়া বন্ধ কর। বেশ, লেবু একটা কোশ্চেন করবি ফেলুকে, আর ফেলু একটা কোশ্চেন করবি লেবুকে, ঠিক আছে? নে লেবু, তুই আগে ফেলুকে কোশ্চেন কর। নে ফেলু, তুই এক নিঃশ্বাসে 5 বার বলতো পাখি পাকা পেঁপে খায়। এই তো একদম সিম্পল ব্যাপার। বলতো একবার দেখি তোর কত দম বটে। শোন তাহলে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। হইলো তো? দেখলি তো, আমার নাম ফেলু। ইম্পসিবল ইজ নট ইন মাই ডিকশনারি। ফেলু, তুই বড় বড় কথা না বাড়িয়ে তুই লেবুকে একটা প্রশ্ন কর। নে লেবু, তোকে এক নিঃশ্বাসে 5 বার বলতে হবে না, তুই এক নিঃশ্বাসে একবারই বল। উঠুচি উঠকে পিটুচি পিটছে উচি পুচুটকি। কি বললি? আরেকবার বল। উঠুচি উঠকে পিটুচি পিটছে উচি পুচুটকি। আরেকবার বলবি? উঠুচি উঠকে পিটুচি পিটছে উচি পুচুটকি।
উঠছি 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 পিটছি, উঠছি উঠকে উঠছি পিটছি, উঠছি 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 পিটছি। কি সব বলছিস? তোর দাঁত ভেঙে যাবে, তাও তুই সারা জীবনেও এক চান্সে বলতে পারবি না উঠুচি উঠকে পিটুচি পিটছি উঠছি পুচুটকি। সত্যি ফেলু, তুই কি সাংঘাতিক ছেলে রে। এই তোরা বস, আমি আসি। ফেলু, তুই চলে আয় আর তোর ভাষণ শুরু কর। আমার প্রিয় বন্ধুগণ ও তাদের বান্ধবীগণ, আমি যদি এই ক্লাসের মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে তোমাদের আমি ফুল ফ্রিডম করে দেবো। তোমরা যখন খুশি ছুটি নিতে পারবে, কোনো রকম ফাইন লাগবে না। স্কুলের মধ্যেই তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে রিল বানাতে পারবে। ভর্তির ফিতে তোমাদের 50% ডিসকাউন্ট করে দেবো সবাইকেই একদম। প্রত্যেক রুমে 10 টনের 2টো করে এসি লাগিয়ে দেবো, তাও আবার ইনভার্টার এসি। লাঞ্চ টাইমে প্রত্যেককে ছাত্রকে 4টে করে বাটার নান আর 1 প্লেট করে চিলি চিকেন দেবো, সাথে আবার আমের চাটনি দেওয়া হবে। কেউ খেতে না চাইলে বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। সকালবেলা স্কুলে ঢোকার সাথে সাথেই সব স্টুডেন্টকে 1 কাপ করে গরম গরম চা দেবো আর 2টো করে ক্রিম কেক আর বিস্কুট দেওয়া হবে। এই গরমের মধ্যে চাটো কে খাবে? তুই এই গরমে তুই চা খাইয়ে সবাইকে অসুস্থ করতে চাইছিস? আমার বিরোধী ক্যান্ডিডেটকে অবগতির জন্য জানাচ্ছি, যে ছাত্র চা খাবে না তাকে 20 টাকা দামে ম্যাঙ্গো ফুটি দেওয়া হবে গরমের দিনে, আর শীতকালে চা আর কফি দেওয়া হবে। বন্ধুগণ, আমি যদি মনিটর হওয়ার সুযোগ পাই তাহলে সব স্টুডেন্টকে একটা করে আইফোন দেবো, তাতে 256 জিবি মেমোরি থাকবে। সত্যি তুই আইফোন দিবি? কোন কোম্পানির আইফোন দিবি? চায়না বাইনা কোম্পানির আইফোন নেবো না কিন্তু। এই কেলো, তুই জানিস না আইফোন কোন কোম্পানির হয়? তুই চুপচাপ বস, ডিস্টার্ব করিস না। ফেলু ভাই, তুমি স্পিচ কন্টিনিউ চালিয়ে যাও। নিজে কিপ্যাডওয়ালা ফোন চালায়, আবার স্টুডেন্টকে আইফোন দেবে, বেশি বড় বড় ডায়লগ দিচ্ছে। লেবু, তুই মাঝখানে বাহাত দিস না কিন্তু, তুই চুপচাপ থাক। ফেলু ভাই, তুমি স্পিচ কন্টিনিউ করে যাও। আমি যদি মনিটর হতে পারি তাহলে ডেইলি সবাইকে 50 টাকা করে হাত খরচা দেবো। ওই টাকা দিয়ে টিফিন টাইমে সবাই যে যার খুশি মতো ক্যান্টিন থেকে কিনে খেতে পারবে। নিজেই সবার কাছ থেকে টাকা ধার করে আবার ও দেবে টাকা, যত সব মিথ্যা প্রতিশ্রুতি। লেবু, তোকে লাস্ট বার বলছি, তুই ফেলু ভাইয়ের স্পিচের মধ্যে কোনো কথা বলবি না। ফেলু ভাই, তুমি কন্টিনিউ করো। So guys, I will the best monitor in this class. I back to intelligent in this school has provide all function and stability in this school of the all the teacher of our school are very good and intelligent. So the greedy dog and the thirsty crow of the absolutely obedient in the thirsty crow. এই সব কি বকবক করছিস? তুই তাড়াতাড়ি তোর ভাষণ বন্ধ কর আর জায়গায় গিয়ে বস। ওকে স্যার, এখনো তো আমি আমার পয়েন্টেই আসিনি। বন্ধুগণ, আমি যদি এই ক্লাসের মনিটর হওয়ার সুযোগ পাই, আমি পরীক্ষার সময় তোমাদের টুকলি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেবো। তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বে টুকলি করবে, ধরা পড়লে আমি জানি না। আর সবার খাতায় 20 নম্বর করে এক্সট্রা দেওয়া হবে। মেয়েদেরকে আমি 1টি করে স্কুটি দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর হাত খরচের কথা মাথায় রেখে ছেলেদেরকে টোটো দেবো, যাতে তারা স্কুলে আসার সময় ও বাড়ি ফেরার সময় কিছু প্যাসেঞ্জার নিয়ে আসতে পারে ও নিয়ে যেতে পারে। আমি লক্ষ্য করেছি ক্লাস চলাকালীন অনেকেরই জোরে পায়খানা প্রস্রাব পায়, অনেকেই আবার প্যান্টের মধ্যেই প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আবার অনেকে পড়াশোনার ভয়ে বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়। তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসের সাথেই অ্যাটাচ পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দেবো। আমি আরো লক্ষ্য করেছি, স্যার পড়া ধরলেই কারো কারো মাথা টনটন করে, কারো কারো পা ঝনঝন করে। তাদের কথা মাথায় রেখে আমি ক্লাসের সাথেই একটা ডাক্তারের চেম্বারের ব্যবস্থা করে দেবো। সেখানে 24x7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করে একজন ডাক্তারবাবু বসে থাকবেন। সো আই উইল বি এ বেস্ট মনিটর ইন দিস ক্লাস। আই রেসপেক্ট অল দ্য টিচার and student are respect me, so that I remember all the elephant in the greedy dog of the thirsty crow. Please give me your মূল্যবান vote and I will be a monitor in this class and you are the enjoying your life. Thank you. স্যার, এই ছেলেটাই মনিটর হওয়ার যোগ্য বটে। আমি নিজেকে ইলেকশন থেকে সরিয়ে নিলাম। আমাদের পরবর্তী মনিটর ফেলু ভাই থাকবে। বাপরে বাপ, ফেলু, তোকে কিন্তু এর পরের দিন আমি দেখে নেবো। আজ আমি আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। গেরি ডগ ইন দ্য থার্স্টি ক্রো।